আসসালামু আলাইকুম। আমি পশ্চিম বাংলা মুসলমান সম্প্রদায়ের সকল সদস্যদের দৃষ্টিকোণ থেকে আমি এই ভিডিওটি পেশ করতে চাচ্ছি যে বর্তমান আমাদের মুর্শিদাবাদে অবস্থিত বা মুর্শিদাবাদের বাসিন্দা হুমায়ুন কবির, আমাদের হুমায়ুন কাকু যে ইস্যু নিয়ে বর্তমানে রাজনীতির পটভূমিতে আসতে চলেছে সেটি হচ্ছে একটি বাবরি মসজিদের ইস্যু নিয়ে। তো ইনি এক মুসলমান সম্প্রদায়ের লোক, অবশ্যই তিনি মসজিদ বানাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই মসজিদের ইস্যু নিয়ে উনি যে রাজনীতিটা করতে চাচ্ছেন এটা সম্পূর্ণ বেয়াদবি এবং খিলাফ। কি হুমায়ুন কাকু, আপনার জেলা মুর্শিদাবাদ আপনাকে তো সাপোর্ট করে না, বর্তমানে আপনি ব্যাকফুটে হয়ে গেছেন। তবে আপনি যে ভাষা বা যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করছেন, একটি মুসলমান সম্প্রদায়ের ভিতরে এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা অতি জঘন্যতম। এটা করা কখনোই উচিত নয়। আপনার ভিতরে ধৈর্যশীলতা নেই, ভাষা ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল নেই। আপনি যে ধরনের ভাষাগুলো দিয়েছেন, আশা করি আপনার মুসলমানের প্রতি যে হামদর্দি মায়া, এটা কিছুই নাই। আপনি যে মসজিদের ইস্যুটা নিয়ে তুলেছেন, এটা সম্পূর্ণ আপনার রাজনৈতিক স্বার্থের কারণে। জানি না কি বিবাদ নিয়ে আপনার মমতা ব্যানার্জির সঙ্গে শত্রুতা হয়েছে, সেটাই নিয়ে আপনি যে তাল দিয়েছেন, যে একটি মসজিদের উদ্দেশ্যে নিয়ে আপনি যে রাজনীতিতে মমতা ব্যানার্জিকে নিচে নিয়ে আসার জন্য যে চেষ্টা চালিয়ে যেতেন, এটা সম্পূর্ণ বৃথা। আপনার এই ভুল, আপনার এই পদক্ষেপ সম্পূর্ণ দিশেহারা একটি। আপনি কি সম্পর্কে কথা বলবেন? বর্তমান আমাদের জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি যে রাস্তা অবলম্বন করেছে সেটা সমস্ত হিন্দু সম্প্রদায় সেটাকে তাকে সাপোর্ট করে না, সেটাকে মেনেও নেয় না। কিছু হিন্দু, উগ্র হিন্দু, তারা হয়তো এটাকে সাপোর্ট করে, বাদবাকি করে না। তো যে অবলম্বন বিজেপি বর্তমানে করতে চাচ্ছে, সেই রাস্তার অবলম্বন আপনি যদি করতে চান, তাহলে আপনার রাস্তা সঠিক নয়। হিংসা বা বিদ্বেষ বা মারামারি, কাটাকাটি, মানুষকে হত্যা করা, এটা আমাদের ভিতরে পড়ে না। তো মুর্শিদাবাদবাসী সকলের উদ্দেশ্যে বলছি যে এই ধরনের কুলাঙ্গার যে জাতির থেকেও জাতির নামে বদনাম করে এবং নিজের মুসলমান জাতি সম্পর্কে কুকথা বা কুরুচিকর মন্তব্য করেন, আপনারা বিচার করবেন। মুর্শিদাবাদবাসীর উদ্দেশ্যে বলছি, মুর্শিদাবাদবাসী আপনারা এটাকে সঠিকভাবে বিচার করবেন। হুমায়ুন কবিরকে কি করবেন? বর্তমানে যেটা রয়েছে, ইনার মতো লোককে দুদিন পরে হয়তো কুকুরেও সম্মান করবে না রাস্তাঘাটে, মার খেয়ে সোজা হয়ে যাবে। হুমায়ুন কাকা, আপনাকে বলছি, আপনি শুধরে যান, রাজনীতি থেকে সরে যান, ঘরে বসে থাকেন না। এত লাপালাপি চাপাচাপি করার কি প্রয়োজন আছে? আপনি কি মনে করছেন যে মুসলমান সম্প্রদায়কে ভিতরে বিষাক্ত বিষধর ভাষা দিয়ে আপনি বিভ্রান্ত বা তাদের বিভক্ত করতে পারবেন? কখনোই পারবেন না। বিজেপি যে অবলম্বন করে সেই অবলম্বন কেউ সাপোর্ট করে না, আপনি সেই অবলম্বন করছেন। আপনি মুর্শিদাবাদে ৭২% লোক আছেন বলে আপনি হিন্দু সম্প্রদায়কে কেটে নদীর জলে ভাসিয়ে দেবেন, এটা কোনো মুসলমান সম্প্রদায় স্যালুট করে না বা সাপোর্ট করে না। এটা হিংসা। এই ধরনের ভাষা দিয়ে আপনি রাজনীতিতে থাকলে মমতা ব্যানার্জির দল টিএমসি কখনই সাপোর্ট করবেন আপনাকে। আপনি এক হুমায়ুন কবির এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করে যদি রাজনীতির পটভূমিতে থেকে আপনি বড় হতে চান, তাহলে কখনোই হবে না এটা। আপনাকে মাটির তলায় পুঁতে দেবে জনগণ। আপনি কখনোই আশা করবেন না যে আপনার বৃত্তিটা অনেক বড়, কখনোই নয়। ভ্রান্তি, ভুল। এটা এটা থেকে বোঝা যায় আপনি কতটা সাম্প্রদায়িকতার ভিতরে আছেন। বিজেপির সাথে আপনার লিন না থাকলে এই ধরনের ভাষাগুলো ব্যবহার করেন না, কারণ বিজেপি আর আপনার ভেতরে কোনো ফারাক নেই, কোনো ডিফারেন্স নেই। এই ইস্যু নিয়ে কখনোই রাজনীতি লাগবেন না। আর একটা কথা মনে রাখবেন, মুসলমান সম্প্রদায়ে দাঁড়িয়ে আলাদের যেভাবে আপনি গালাগালি দিচ্ছেন,
একদিন দেখবেন জানাজা আপনারই ওই দাড়িওয়ালাটাই পড়াবে, আর কবরস্থ ওই দাড়িওয়ালা টুপিওয়ালাগুলোই পড়াবে, করবে। কি ধরনের গালি দিচ্ছেন, ভাষা এগুলো, ভালো হয়ে যান না। রাজনীতিতে থাকতে হলে ভালোভাবে থাকুন, না হলে কেটে পড়ুন। কে বলেছে আপনাকে রাজনীতি করতে? ঘরে বসে থাকুন না চুপ করে, যেখানে আপনার পিছনে লোক নেই, জন নেই, 5টা কুকুর পর্যন্ত আপনার পিছনে থাকে না। কিসের জন্য রাজনীতি করতে যান? আমি মুসলমান সম্প্রদায়ের সকল বঙ্গবাসীকে বলবো যে এই ধরনের কুলাঙ্গার যেখানে যাবে, যেখানে মিটিং করবে, আপনার তাকে অ্যাভয়েড করবেন। মুর্শিদাবাদবাসী ভাইদের সকলকে জানাই, এই ধরনের অমানুষ মির্জাপুর যদি দেশে থাকে তাহলে আমাদের মুসলমান সম্প্রদায়ের আবার বদনামে সামিল হতে হবে। এই ধরনের মানুষগুলো থেকে অ্যাবাউট থাকুন, দূরে থাকুন। আর হুমায়ুন কাকু, আপনার শুভ বুদ্ধি সম্পূর্ণ হোক। আর আপনি এমন ভাষায় কথা বললেন যেন 2-4টে বোতল মাল খেয়েছেন। ড্রিঙ্ক করবেন, আবার মুসলমানের বাবরি মসজিদ বা মসজিদ সম্পর্কে কথা বলবেন, আবার বারে বসে আপনি মসজিদের মিটিংগুলোও করবেন। কোথায় আছে পারমিশনটা? দাড়ি রাখুন, নামাজ পড়ুন, হিদায়েত আপনার দিক, এটাই আমরা চাই। ভালো থাকুন, সুখে থাকুন, আপনার দিন ভালো হোক, কিন্তু সঠিকভাবে থাকুন।